আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের ভাইয়া আমার জন্য কত ইলিশ মাছ কিনে নিয়ে আসছে দেখেন। এখানে হচ্ছে ২ রকম আরকি মাছ আছে ২ সাইজের। এগুলো একটু বড় আর এগুলা তার থেকে একটু ছোট। তো এই যে ও মাছগুলা নিয়ে এসে এখন হচ্ছে সিনকের মধ্যে ঢেলে নিয়ে এসে সবগুলো সাইজ দেখতেছিল যে আসলে কোন মাছগুলো ভালো হয়েছে। তো আমাকে বলতেছিল যে তাড়াতাড়ি করে ফ্রিজে হচ্ছে আর কি উঠিয়ে রাখো কারণ নরম হয়ে যাবে। আর মাছ বাজার থেকে আনার পরে আমি সবগুলো মাছ ধুয়ে তারপরে হচ্ছে পলিথিনে প্যাক করে নেই। তো এখানে প্রত্যেকটা মাছই আলাদা আলাদা পলিথিনে করে নিয়েছি, এতে করে আমার হচ্ছে বের করে রান্না করতে সুবিধা হবে। তো এখানে প্রায় ৩৫টা মাছ ছিল। আমি গুনে নিয়েছিলাম। তো সবগুলো মাছই এখন ফ্রিজের মধ্যে রেখে দিব। আর শুধু একটা মাছ আমি হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য একদম ফ্রাই করব। ও আর কি খেতে চাচ্ছিল। তো একটা মাছ বের করে রেখে দিয়েছি আর বাকিগুলো এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব। তো এর আগেও কিন্তু মাছ নিয়ে আসছিল, সেদিনকে আর ভিডিও করা হয়নি। এর আগেও হচ্ছে প্রায় ১০ কেজি মাছ নিয়ে আসছিল। আর এই মাছগুলা খুব একটা বড় সাইজ না, আবার একদম যে ছোট সাইজ সেটাও না। আর বড় মাছের থেকে আমার মনে হয় ছোট মাছগুলা খেতে বেশি ভালো লাগে আর মজা বেশি। এর আগেও বড় মাছ নিয়ে আসছিল, আমি খেয়ে দেখেছি। বড় মাছের থেকে ছোট মাছগুলাই বেশি আর কি মজা। তো আমি ১ম এ হচ্ছে মাছগুলা নিচে রেখে দিয়েছিলাম। পরে আবার মনে হলো যে যখন শক্ত হয়ে যাবে তখন আমি উঠাতে কষ্ট হবে আমার। এজন্য আবার সব মাছগুলা র‍্যাকের মধ্যে রেখে দিলাম। আর আগের যে মাছগুলা সেগুলো ওখানে রেখে দিয়েছি। তো এখন মোটামুটি মাছ রাখা আমার কমপ্লিট। তো এই মাছটাকে আমি হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য ফ্রাই করব। এজন্য কেটে কুটে হলুদ, লবণ, মরিচ দিয়ে মাখিয়ে রেখে দিব। ও যখন আসবে তখন হচ্ছে গরম, গরম আর কি ফ্রাই করে দিলে খেতে ভালো লাগবে। আর ফ্রাই করে রেখে দিলে হবে কি যে ঠান্ডা হয়ে যাবে, মচমচা থাকবে না। তো এই যে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর আপনাদের ভাইয়া বাহিরে বৃষ্টি হচ্ছে জন্য খিচুড়ি খাবে। ইলিশ মাছ ভাজি দিয়ে খিচুড়িও ও নাকি খুব পছন্দ করে। এজন্য আর কি খিচুড়ি রান্না অলরেডি করে নিয়েছি, সেটা আর ভিডিও করি নাই। আসলে ইদানিং এত অলস হয়ে গেছি যে ভিডিও করতে আর ভালোই লাগে না। তো এই যে আমি মোগলাই খেতে চেয়েছিলাম, এজন্য মোগলাই নিয়ে আসছে। তো এখন হচ্ছে আমি আমার ২ ছেলে মিলে আর কি মোগলাই খাবো। এজন্য সবকিছু প্রিপারেশন করে নিয়েছি। এখন খেতে বসে গেছি। তো আমি ভিডিও করতেছিলাম জন্য আমার বড় ছেলে তো খুবই বিরক্ত হচ্ছিল যে খাওয়ার সময় তোমার ভিডিওর জন্য আমি হচ্ছে খেতে পাচ্ছি না। কারণ আমি ভিডিও না করা পর্যন্ত ওদেরকে খেতে দেব না, এজন্য আর কি। তো যাই হোক, ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। আশা রাখতেছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার বাগানে অনেক ফুল ফুটতেছে, আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে আমার বাগান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।